আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শুরু করছি মহান আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের ষষ্ঠতম 6 নম্বর ক্লাসটি করব। এর আগে আমরা করেছি মোট 5টি ক্লাস। আলহামদুলিল্লাহ 5টি ক্লাসে আমরা মোটামুটি শিখেছি জার্মান ল্যাঙ্গুয়েজের বেসিক কিছু। আমরা আলফাবেটগুলো শিখেছিলাম। আমরা ডয়েচে সালেন কিভাবে গণনা করে সেগুলো শিখেছিলাম, সংখ্যা শিখেছিলাম। আমরা জার্মান ভাষায় দিন তারিখ কিভাবে গণনা করে দিন তারিখ শিখেছিলাম। মাসের নাম, সপ্তাহের নামটা শিখেছিলাম। এছাড়াও আমরা আউসজাগেসার্টস এর মোটামুটি বড় একটা অংশ দেখেছিলাম যে কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি হয়, সেন্টেন্স কিভাবে তৈরি হয়। আর কিছু ভার্ব আমরা দেখেছিলাম। তো মোটামুটি আমরা যেগুলো শিখেছি এর ধারাবাহিকতায় আমরা আজকে দেখতে চলেছি ভে ফ্রাগে এবং ইয়া নাইন ফ্রাগে। ভে ফ্রাগে দেখার পূর্বে আমরা বলে রাখছি আউসজাগেসার্টস বা অ্যাসার্টিভ সেন্টেন্সটি তৈরি করতে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ব্যবহার করেছিলাম এবং এটাই নিয়ম রয়েছে। যেরকম একই নিয়ম ইংলিশেও কিন্তু প্রায় সেমই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, একেবারে বেসিক যেটা। তো ভেব ফ্রাগ এটা হচ্ছে যে ডাব্লিউএইচ কোশ্চেন বলি আমরা ইংরেজিতে। হোয়াই, হোয়েন, হাউ, হুইচ, এই ধরনের প্রশ্নবোধক, কেন, কখন, কিভাবে, কোথায়, এইগুলো যখন আমরা কোনো বাক্য এগুলোতে ব্যবহার করি, কোনো বাক্য তৈরি করি এগুলো দিয়ে, তখন সেটা ডাব্লিউএইচ কোশ্চেন বা ইয়ানাইন ভে ফ্রাগে হয়। আর ইয়ানাইন ফ্রাগেটা হচ্ছে যে যে প্রশ্নগুলোর উত্তরটা আমরা হ্যাঁ অথবা না শব্দ ব্যবহার করে করতে পারি সেগুলো হচ্ছে ইয়া নাইন ফ্রাগে, হ্যাঁ অথবা না বোধক প্রশ্ন। এই দুইটা আমরা মোটামুটি আজকে আমরা শিখবো। তো আমরা দেখি আউটসাইডার্সটা আমরা তো দেখলামই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর ইয়া নাইন আর ভে ফ্রাগেতে শুরুতে আমরা ফ্রাগে ভার্ব বা প্রশ্নবোধক শব্দ, তারপর ভার্ব এবং শেষে জুবিয়েক্ট বা সাবজেক্ট, এগুলো দিয়ে স্ট্রাকচারটা করে থাকি। তো আমরা এখানে দেখে লিখে রেখেছিলাম আমি পজিশন ওয়ান। পজিশন ওয়ানে বসবে কি ফ্রাগে ভার্ব, যে কোনো ধরনের প্রশ্নবোধক একটা শব্দ। যেমন ওই যে গত আমরা ক্লাসে শিখেছিলাম কিন্তু যে ভাগুম, ভেন, ভি, ভাস, এই ধরনের কিছু শিখেছিলাম না? সম্ভবত কোন ক্লাসে ভাই, এটা সেকেন্ড ক্লাস ছিল এটা? তো তার আগে হ্যাঁ, এই যে 4 নম্বর ক্লাস সম্ভবত। যাই হোক, এই যে তো এটা আমরা একটু দেখি আগে। হ্যাঁ, এগুলো দেখার আগে একটু দেখি। এই যে প্রোনাউন্সিয়েশন টাইপ এসে আছে, ইংলিশ অর্থ, বাংলা অর্থ। ভাস মানে কি, হট কি, where মানে হু কে, ভি হাউ কিভাবে, ভি ফেল হাউ মাচ হাউ মেনি, ভো হোয়ার কোথায়, ভো হেয়ার ফ্রম হোয়ার বা কোথা থেকে, ভোহিন টু হোয়ার বা কোথায়, কোন দিকে বলি আমরা সেটা, কোথায় গন্তব্য বোঝাতে এটা ব্যবহার করা হয়। ভেলসে, ভেলসে অর্থ হচ্ছে তো হুইচ বা কোনটি, উইথ ভেম বা উইথ হোম, কার সাথে। এইটা মূলত আমরা গতদিন দেখেছিলাম একটু। হ্যাঁ, তো এই যে ভাস, ভেয়ার, ভি, ভি ফেল, ভো, এই যে শব্দগুলো, যে ভোটার গুলো, এগুলোতে যে শব্দ, এগুলোতে যে বাক্যগুলো তৈরি হয় সেগুলো আমরা বলি কি ভে ফ্রাগে বা প্রশ্নবোধক বাক্য। হ্যাঁ, তো দেখি আমরা এখন 6 ক্লাস। ওকে, তো দেখি আমরা পজিশন ওয়ানে হচ্ছে যে একটা ফ্রাগে ভোট থাকবে পজিশন ওয়ানে। টুতে কোনো ভার্ব থাকবে, ভার্ব, ভার্ব যেটা আমরা বলি টুতে থাকবে পজিশন। হ্যাঁ, আর সাবজেক্টটা একদম শেষে চলে যাবে, সাবজেক্টটা শেষে চলে যাবে। হ্যাঁ ভাই, তো আমরা যদি বলি, আমরা একটা উদাহরণ দেখি আমরা। তুম 22, তুম 22 পেজ যদি আমরা একটা দেখি, ভাই এটা কি ছোট হয়ে গেছে, দেখা যাচ্ছে? ওকে ফাইন, তো আমরা এটা 20 করে দিই। হ্যাঁ, তুম 22 মিনিট আমরা বলি না। আমরা কিন্তু এটা শিখেছি গত একটা প্রথম ক্লাসে, মেবি দেখেছিলাম যে কাউকে ফর্মালি, কাউকে যদি আমরা ফর্মালি বলি যে আপনার নাম কি, এরকম কিছু বলতে চাই, ভি, ভি হাইসেন জি, অর্থাৎ আপনার নাম কি বা আপনাকে কি নামে ডাকা হয়, এইরকম আর কি কিছু একটা। হ্যাঁ, ভি হাইসেন জি। তো এটা একটা কিন্তু ফ্রাগে ভোটার। এই দেখেন শুরুতে রয়েছে ভি, এটা কিন্তু একটা ভে ফ্রাগে। হ্যাঁ, এই ভিটা হচ্ছে যে ফ্রাগে ভোট,
একটা প্রশ্নবোধক শব্দ, ভি। আচ্ছা, আমরা দেখেছিলাম এই যে ভি, ভি অর্থ কি, হাউ বা কিভাবে, তাই না? অর্থাৎ আপনাকে কিভাবে ডাকা হয়, এইরকমই কিছু বোঝাচ্ছে, তাই না? তো আমরা যদি দেখি কি হবে, কই গেল, হ্যাঁ চলে আসছে, ভি হাইসেন, হাইসেন অর্থ কি, হ্যাঁ, তো নাম ধরলাম বা যে নামে ডাকা হয় এরকম একটা, আমরা বলি না ইস হাইসে রোকন, ইস হাইসে সুমন। তো প্রথমে আমরা এই হাইসে অর্থ তো ডাকা, হ্যাঁ, হাইসেন অর্থ কি, ডাকা, কিভাবে ডাকা হয়, হ্যাঁ এই ভার্ব, এটা কিন্তু একটা ভার্ব হাইসেন। তো আমরা ব্যবহার করলাম কি, ভি হাইসেন, এটা একটা ভার্ব, আর জি এই অবজেক্ট শেষে চলে আসছে, এই সরি সাবজেক্ট, এটা তো অবজেক্ট সাবজেক্ট না, এটা জি, বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো মুছে ফেলি, এটা কনফিউশন তৈরি হচ্ছে, লাল কালি দিয়ে দিয়ে এটা। আমি বলতে চাচ্ছি যে জিটা, এটা তো একটা, এটা তো একটা সাবজেক্ট, তাই না? তার মানে এই ভে ফ্লাগের স্ট্রাকচার হচ্ছে প্রথমে একটা ভে, একটা একটা ফ্লাগে ভার্ব থাকবে, প্রশ্নবোধক শব্দ থাকবে, তারপরে ভার্ব থাকবে, শেষে সাবজেক্ট গুলো থাকবে, এইভাবে আর কি, হ্যাঁ। এইটা হচ্ছে মেন স্ট্রাকচার আর কি, এই স্ট্রাকচারটা বুঝতে পারলে অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার আমরা একটা নতুন শব্দ দেখি, একটা নতুন বাক্য দেখি, তাহলে আমাদের বুঝতে আরো বেশ কিছুটা সুবিধা হবে আর কি, হ্যাঁ। আমরা যদি বাংলায় লিখি, এটা হয় রাস্তা, আমরা এটা লিখলাম বাংলায়, এটা হয় রাস্তা। ভাই একটা জিনিস কিন্তু মনে রাখবেন, আমরা কিন্তু A1 লেভেল শিখছি, অর্থাৎ আমরা একেবারে একটা ভাষার শুরু বেসিক শিখছি কিন্তু, হ্যাঁ। আমরা সবেমাত্র আলফাবেটটা শেষ করে আমরা একটু বাক্য গঠনের দিকে আগাচ্ছি, সো আমরা একদম বেসিক বাক্যগুলো শিখবো শুরুতে, হ্যাঁ ভাই, নাহলে কিন্তু কঠিন মনে হতে পারে। ওকে, তো আমরা লিখলাম এটা হয় রাস্তা। তো এইটা যদি আমরা আমরা ডয়েচে করতে যাই, এটা যদি আমরা ডয়েচে করি তাহলে কি হয়, রাস্তার ডয়েচে কি জানেন? আচ্ছা আমি লিখে দিচ্ছি, স্ট্রাসে, ডি স্ট্রা, ডি স্ট্রাসে, স্ট্রাসে অর্থ কি ভাই, রাস্তা, হ্যাঁ। আমরা যদি বলি এটা হয় রাস্তা, তো আমরা এরা ভাবে লিখতে পারি, এজ ইজ ডি স্ট্রাসে, আমরা এটা লিখতে পারি এভাবে, হ্যাঁ ভাই, এজ ইজ ডি স্ট্রাসে, এটা হয় রাস্তা, আমরা লিখলাম এটা। তো এইবার যদি আমরা প্রশ্ন করি, এটা তো একটা বাক্য লিখলাম, স্বাভাবিক বাক্য, এবার যদি আমরা প্রশ্ন করে ফেলি যে রাস্তাটি কোথায়, রাস্তাটি, রাস্তাটি কোথায়, এবার দেখেন আপনি কি উত্তর দেবেন, রাস্তাটি কোথায়, এবার কিন্তু এটা বাক্য প্রশ্নবোধক তৈরি হয়ে গেল না ভাই? আচ্ছা, এটা খুবই সহজ, হ্যাঁ, আমি শুরুতে আপনাকে এটা দেখাই, রাস্তাটি কোথায়। তো আমরা এই কোথায়, এই কোথায় ডয়েসটা আমরা বোধহয় শিখেছিলাম, তাই না, মনে আছে? ভো, ভো, হ্যাঁ, ভো অর্থ হচ্ছে যে কোথায়, আমরা যদি লিখি ভো, ভো অর্থ কি, কোথায়, হ্যাঁ, এটা হচ্ছে কি, ভো অর্থ কোথায়। তাই এটা দিয়ে আমরা সেন্টেন্স করলে কি আসে তাহলে, দেখেন, ভো আমরা দিলাম শুরুতে, ধরেন ভো ইস্ট, ইস্ট কি, ইস্টটাকে ওই যে ভার্ব বলছিলাম না, ওই যে জাইন ভার্বের কথা মনে ছিল, জাইন ভার্ব, বি ভার্ব, ইংলিশে বি ভার্ব বলতাম, হ্যাঁ। এই ইস্ট রাস্তার ক্ষেত্রে কোনো কিছু একটা নাম, তো কোনো কিছু নামের ক্ষেত্রে ওই যে এজিস্ট বলতাম না, না এজিস্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে ভার্ব, ও ইস্ট। এবার দেখি আমরা সাবজেক্ট কি, ডি স্ট্রা আছে, ডি স্ট্রা আছে, এই দেখেন তৈরি হয়ে গেছে ভাই, সেম, রাস্তাটি কোথায়, মিলাইতে পারছেন এবার? ভো ইস্ট,
ডিশটা আছে, এই ইসটা হচ্ছে যে আপনার ভার্ব। মনে রাখেন আপাতত, আমি আপনার বুঝাই দিব, সমস্যা হবে না ইনশাল্লাহ। ভো, এটা কি কোথায়। ইস্ট, এটা হচ্ছে ভার্ব। আমরা যে অ্যামিজার শিখছিলাম না ভাই, ওই অ্যামিজার জাইন ভার্ব থেকে আসছে হচ্ছে যে ইস্ট। ঠিক আছে, ঠিক আছে। রাস্তাটি কোথায়, মানে কোথায় হয়, রাস্তাটি কোথায়, লোকেশন বোঝাচ্ছে কোথায় হয়। ঠিক আছে, আমরা বলি না, হ্যাঁ, আমরা বলি না যে ওই যে ইসে, আমরা বাংলায় তো বলি যে আপনাকে কি নামে ডাকা হয়, খাওয়া হয় কিনা, এরকম কথা বলি না। তো ভো ইস ডি স্ট্রাস, এটা কিন্তু ভার্ব, ওই জাইন থেকে এসেছিল। আমি আপনাকে যদি ভার্বের এটা আবার বের করতে যাই, সময় লাগবে। দেখে কিভাবে দেখাই, লাস্ট ক্লাসে না, পাঁচ পাঁচ নম্বর ক্লাসে না, তাহলে আমরা এটা বের করে ফেলি। তো সময় দেন, পিডিএফ অর ফাইল, 5 নম্বর ক্লাস। এটা কোথায় ছিল ভাই? এই দেখেন, দেখছেন, বিন, বিন, ডু বিস্ট, এই দেখেন এর জি এস, এর জি এস এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে কিন্তু আমরা লিখে দিব বা কোনো কিছুর নাম, নেম, কারোর নাম, বুঝছেন, মানে ব্যক্তির নাম থাকে, সেটা সেক্ষেত্রে কিন্তু ইস্ট হবে, বুঝছেন, ব্যক্তির নাম, জায়গার নাম। এবার সহজে বুঝছেন, কোনো কিছুর নাম। এখন এখন তো আমরা বুঝে ফেলছি, তাই না? ভো ইজ দিসটা আছে, তো রাস্তাটি কোথায়, আমরা এটা কিন্তু ভার্ব, হ্যাঁ এটা ভার্ব। সাবজেক্ট, প্রথমে গেল কি, একটা প্রশ্নবোধক, এরপরে হচ্ছে কি সাবজেক্ট আসলো, ভার্ব আসলো, সরি, এরপরে সাবজেক্ট। আবার বলি, প্রথমে প্রশ্নবোধক আসলো, তারপরে আসলো হচ্ছে যে ভার্ব, এরপরে সাবজেক্ট আসলো, এরপরে সাবজেক্ট। হ্যাঁ, এটা আবার সহজ হয়ে গেল, এটা সাবজেক্ট। তো ভো ইজ দি স্ট্রাসে, রাস্তাটি কোথায়, এটা কিন্তু একটা প্রশ্নবোধক হয়ে গেল, তাই না? আমরা তাহলে একটা বাক্য শিখলাম কিন্তু অলরেডি, আমরা দুইটা শিখছি, দেখেন, ভি হাইসেন জি, এটা, এটা কিন্তু ভে ফ্রাগে। আবার আসেন দেখেন, দি স্ট্রাসে, স্ট্রাসে অর্থ হচ্ছে যে রাস্তা। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করতে চাই যে রাস্তাটি কোথায়, তো আমরা কি বলবো, ভো ইজ দি স্ট্রাসে, এই রাস্তাটি কোথায়। ঠিক আছে, এগুলো কিন্তু জার্মানিতে গেলে এগুলো খুবই দরকার হয়, রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে আপনাকে। আর আপনি জার্মানরা কিন্তু খুব ফ্রেন্ডলি, মানে কি ওরা খুব হেল্পফুল হয়। আপনি যদি রাস্তাঘাটে জিজ্ঞাসা করে ফেলেন যে এই রাস্তাটি কোথায় বা এই লোকেশনটি কোথায়, ওর যদি হাতে সময় থাকে, নাও থাকে, ও কিন্তু চেষ্টা করবে আপনাকে দেখাই দেওয়ার এবং পৌঁছায় দেওয়ার। এই কাজটা অনেকে করে, আমি শুনছি। হ্যাঁ, কিছু বড় ভাই থেকে এই গল্পটা শুনছি আর কি, এরকম। ঠিক আছে, আচ্ছা, এবার দেখি, এবার 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 আমরা বলি আরেকটা বাক্যে আসি, দেখি। আমরা যদি বলি রেল স্টেশনটি কোথায়, রেল স্টেশন, এটা কি আসে দেখেন, আমি লিখে ফেলি বাংলা এটা। আমি আলাদা করে ফাইলটা তৈরি করে নিই এই জন্য যে আমি লিখবো আর আপনাকে বোঝাই দিব। রেল স্টেশন, রেল স্টেশনটি কোথায়, রেল স্টেশনটি কোথায়, এটা আমরা লিখলাম বাংলা, তাই না? এখন দেখেন রেল স্টেশনের ডয়েচ কি বলতে পারবেন? খেয়াল নাই না ভাই? আচ্ছা, সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি আপনাকে, এটা লিখে গে। রেল স্টেশনের যে ডয়েচ, সেটা হচ্ছে যে ডেয়ার বানহোফ। ঠিক আছে, ডেয়ার, এই বারবার কিওয়ার্ড চেঞ্জ করা যে কি কষ্টকর ভাই। ডেয়ার বানহোফ, ডেয়ার বানহোফ, ডেয়ার বানহোফ মানে কি? হুম, রেল স্টেশন, তো রেল স্টেশন। আমরা যদি বলি রেল স্টেশনটি কোথায়, তাহলে আমরা কি বলবো, প্রথমে দেখেন, খুবই, হ্যাঁ, ভো, আমরা লিখলাম ভো ইস্ট ডেয়ার বানহোফ, সহজ আছে দেখেন। হ্যাঁ, ভো ইজ ডেয়ার বানহোফ, ভো অর্থ কি, কোথায়। ইস্ট, ইস্ট, ইস্টটা তো একটা ভার্ব, বসাই দিছি, আর ডেয়ার বানহোফ কি সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, বসাই দিছি ডেয়ার বানহোফ, ইজ ডেয়ার বানহোফ। রেল স্টেশনটি কোথায়, একটা বাক্য তৈরি হয়ে গেল। সহজ আছে না, একটু বুঝতে পারতেছেন তো না, একটু অর্ধেক। হ্যাঁ, সহজ আছে ইনশাল্লাহ, একটু দেখলে, একটু প্র্যাকটিস করলে, একটু মাথা ঢোকালে অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ।
তো আমরা দেখেন, wo ist der Bahnhof? রেল স্টেশনটি কোথায়? wo অর্থ কোথায়, ইস্ট হচ্ছে যে একটা ভার্ব, আর der Bahnhof মানে কি রেল স্টেশন। তো হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আমরা বলি না, আমরা তো জানি, আমরা একটা বাক্য জানি না, আপনি কোথায় বাস করেন, বাংলায় বলি আপনি কোথায় বাস করেন বা কোথায় থাকেন। আপনি কোথায় বাস করেন, এবার একটা বাক্য দেখি। আপনি কোথায় বাস করেন, এটা লিখলাম। তো এখানে আসে দেখেন, বাস করার ডয়েসটা কি বলতে পারবেন? বাস করা, হ্যাঁ ইংলিশে তো আমরা লিখবো, লিখবো ডয়েসে কি হবে এটা কি জানেন? ডয়েসটা কিন্তু খুব সহজ, হ্যাঁ আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। ভোনেন, ভোনেন মানে কি? বাস করা, থাকা, ঠিক আছে, বসবাস করা, ঠিক না ভাই? ভোনেন মানে বাস করা। এখন আমরা যদি লিখি, হ্যাঁ আমরা যদি এখন লিখি ভো, ভোনেন জি। এবার দেখেন, আগে তো বুঝতে পারতেছিলেন না যে ইস্ট, ইস্ট, ইস্ট একটা ভার্ব তাই না, জাইন ভার্ব। তো ওইটা আসলে মাথায় আসতেছিল না যে কিভাবে ভার্ব হয়, ইংলিশের ইজির মতো দেখা যায় তাই না। বাট এইবার দেখেন, এবার ক্লিয়ার হয়ে যাবেন। ভো ভোনেন জি, ভো অর্থ কি কোথায়, ভোনেন অর্থ কি বাস, আর জি সাবজেক্ট। হ্যাঁ আপনি কোথায়, এই জিনিসটা, আপনি কোথায় বাস করেন, খুবই ইজি। আপনি কোথায় বাস করেন, ভো ভোনেন জি। এবার যদি আমরা এটাকে, এটা তো ফর্মাল, জি অর্থ কি যে আপনি, আপনি জি, এটা তো সেটা তাই না, আপনি অর্থ প্রকাশ করেন। আমরা যদি বলি যে কাউকে ফ্রেন্ড বলবো আমরা, হ্যাঁ আমরা কোনো বন্ধুকে বলবো ভো ভোনস, ভো ভোনস, হুম, তুমি কোথায় বাস করো, সহজ আছে না ভাই? খুবই সহজ মোটামুটি। এইখানে ভোনস রয়েছে কেন তো বুঝতে পারছেন না, ভার্ব কনজুগেশন হয়ে কোথায় বাস করো, হুম, এই আর কি। তো হয়ে গেল, ভো ভোনেন্সি, ভো ভোনস টু, এইরকম আর কি চেঞ্জ হইতে থাকবে, যত চেঞ্জ হবে, সাবজেক্ট চেঞ্জ হবে, সাবজেক্ট চেঞ্জ অনুযায়ী ভার্বটা কনজুগেশন হতে থাকবে। ভোর জায়গায় থেকে যাবে, আমরা যদি ভো দিয়ে প্রশ্ন করি কোথায় কোথায় কোথায়, এটা থেকে যাবে, বাট এগুলো চেঞ্জ হতে থাকবে, হ্যাঁ। তো প্রশ্নবোধক তৈরির যে গুরুত্ব, এটা তো বুঝতে পারতেছেন। আপনি ডয়েচল্যান্ডে গেলে, জার্মানিতে গেলে, বা যে কোনো জায়গায় আর কি, আপনি প্রশ্নবোধক বাক্য ছাড়া চলতেই পারবেন না। আপনি স্কুলে গেছেন, কিছু বুঝতে পারতেছেন না, আপনার প্রশ্ন করতে হবে। রাস্তায় বেরোচ্ছেন, চিনতে পারতেছেন না, প্রশ্ন করতে হবে। কেনাকাটা করতে গেছেন, দাম জানেন না, ওই যে বলে না, কেনাকাটা করতে গেলে বেশিরভাগ সময় দাম জিজ্ঞাসা করে, কিভাবে জিজ্ঞাসা করে, ভি ফুয়েল কস্টেড ডাস, এটা কত টাকা পড়বে। আমরা বলি না এটা কত টাকা পড়বে বা কত টাকা খরচ হবে, ওরা বলে ভি ফুয়েল কস্টেড ডাস, বা ভি ফুয়েল বলে না, সময় শুধু ভি ফুয়েল বলে। এরকম আর কি। তো আপনাকে এই ডয়েচ শেখা শুধু পাস করার জন্য না, বাট চলাফেরার জন্য, যে কোনো কাজে প্রশ্নবোধকটা খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন শেখাই লাগবে, ঠিক আছে। আচ্ছা এবার আসি দেখি, আমরা বলতে পারবেন যে বিমানবন্দর বা এয়ারপোর্ট, এটা ডয়েচ কি, এয়ারপোর্ট, এটা খুবই সহজ, আমি শিখাই দিই। ডেয়ার ফ্লু, এই কি লিখলাম, ডেয়ার ফ্লু, ফ্লু, হ্যাঁ, ফ্লুগাফেন, ফ্লুগাফেন মানে কি ভাই? ফ্লুগাফেন, ফ্লুগাফেন মানে, ফ্লুগাফেন মানে, হ্যাঁ এয়ারপোর্ট বা বিমানবন্দর। ডেয়ার ফ্লুগাফেন মানে, মানে কি বিমানবন্দর। এখন আমরা যদি জিজ্ঞাসা করতে চাই বিমানবন্দরটি কোথায়, বিমানবন্দরটি কোথায় যে জিজ্ঞাসা করতে চাই, তাহলে কি হবে, ভো, ভো ইস্ট, ভো, হ্যাঁ ভোনেনটা আমরা ব্যবহার করবো শুধুমাত্র বসবাস করার ক্ষেত্রে, হ্যাঁ, ভোনেন বসবাস করা, হ্যাঁ। ভো ইস্ট ডেয়ার ফ্লুগাফেন, ফ্লু, ভো ইস্ট ডেয়ার ফ্লুগাফেন, বিমানবন্দরটি কোথায়, হ্যাঁ, হোয়ার ইজ
দি হোয়ার দি এয়ারপোর্ট, ঠিক আছে না ইংলিশে? বিমানবন্দরটি কোথায়? এই যে ডেয়ার, মানে কি নির্দিষ্ট করে দিয়েছি বিমানবন্দরটি কোথায়, ভো ইজ ডেয়ার ফ্লোগাফেন, বিমানবন্দরটি কোথায়, হোয়ার ইজ দি এয়ারপোর্ট। এটুক তো বুঝতে পারছেন না ভো এর অর্থটা? সহজ আছে, বুঝে ফেলবেন আস্তে আস্তে। আপনি ধরে ফেলতেছেন, আপনি খুব ইজিলি ক্যাচ করতেছেন, এটা খুব ভালো লাগছে আমার কাছে। আচ্ছা দেখি, এবার যদি আমরা বলি যে এই ভো দিয়েই থাকবে, বাট আমরা যদি একটু সাবজেক্টটা চেঞ্জ করে আসি, দেখি কেমন হয়। আমরা যদি লিখি বাংলায়, সে কোথায় বাস করে, সে কোথায়, আমরা তো কোথায় ভো দিয়েই তো করতেছি তাই না? সে কোথায় বাস করে, সে কোথায় বাস করে, এটা ডাচ কি হবে? এইখানে হচ্ছে যে ওই যে শের, শের অর্থ ছিল না এর, এর শের অর্থ কি, এর পুরুষবাচক ধরেন এটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হবে না যে আমরা, আমরা শুরুতে লিখবো কি যে একটা প্রশ্নবোধক একটা আবার শব্দ লিখবো ভো। হুম, এবার কি, এবার কিন্তু ভার্ব আসবে। ভার্ব কি, বনেন বলেছিল না, বসবাস করা। হুম, ভো, ভো, ভো ভন্ট এর, সে কোথায় বাস করে, এই যে কেন ভন্ট কেন আছে তো বুঝতে পারছেন। ভোনেন, এই এর ছিল, এর এর কারণে এখানে ভোনেন না হয়ে ভন্ট হয়েছে। আমরা যদি লিস্টটা একটু দেখাই দিই, এই যে এর জিএস, তাই না? কোথায় গেল, এটা আরেকটা না, এটা কি এখানে ছিল এই, এই যে এর, এই যে আর বাই টেট, টে হয় তাই তো, শেষে এ টে, টে হয়। তার মানে এভাবে আর কি কনজুগেশন হয়ে এটা চেঞ্জ হয়। আমরা গত ক্লাসে দেখাইছিলাম, যদি কেউ এই ক্লাসটা শুধুমাত্র দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে আগের ক্লাসটা দেখে নিলে এটা সহজ মনে হবে। ঠিক আছে, তাহলে আমরা আগের ক্লাসে ফেরত যাই। ভো ভন্ট এর, সে কোথায় বাস করে, খুব ইজি, ভো, এরপর আমরা ভার্ব বসালাম ভন্ট, এরপরে এর সাবজেক্ট বসাই দিলাম, হয়ে গেল। আচ্ছা, তো এখন আপনাকে বলে রাখছি, হ্যাঁ এর জিএস আছে না, আমরা যে এর জি, এর জিএস বলি আমরা যেটাকে, হ্যাঁ সহজ হয় মুখস্থ করতে। এর সাথে মানে নামবাচক কিছু বসলে আর কি, বুঝছেন? নাম, হ্যাঁ মনে করেন যে মনে করেন এসজিএস এর পাশে বসালাম, ধরেন যে সুমন, ধরেন যে রোকন, এই ধরনের কিছু বসলো, ওই যে ধরনের ফ্লুগাফেন ছিল না বিমানবন্দর, ঠিক আছে, এয়ারপোর্ট, এই ধরনের কিছু বসলে এর কনজুগেশনটা কার মতো হয় বলেন তো? ওই এর জিএস এর মতো হয়, এর জিএস এর মতো, ঠিক আছে। এর জিএস এ যেরকম টে বসে, এই যে বন্ড বসছে, আপনাকে মনে করেন কি একটা বাক্যে রয়েছে সুমন রয়েছে, তো আপনি চিন্তা করতেছেন এখানে ভনেন দিব, সাবজেক্টে সুমন রয়েছে, হ্যাঁ, আপনি চিন্তা করতেছেন কি যে বোনেন দিব নাকি বোন দিব নাকি বোনস দিব কি দিব, বাট আপনার চিন্তার কিছু নেই, যদি কোনো নামবাচক এরকম কিছু থাকে এর কনজুগেশনটা হবে কার মতো, এর জি, এর মতো হবে সেম, ঠিক আছে। তাহলে মোটামুটি সহজ আছে তো না ভাই? সহজ আছে ইনশাল্লাহ। তো আমরা এটা এতক্ষণ ধরে আমরা ভো শিখলাম, ভো, ভো তো কিছু দিলে আমরা পারবো না, ভো বাচক কিছু আসলে তো আমরা প্র্যাকটিস করলে পারবো না, ইনশাল্লাহ পারবো। এবার দেখি আমরা এবার আসি ভাস, ডয়েচের আরেকটা ওয়ার্ড হচ্ছে কি ভাস, ভাস ইংলিশে কি, হোয়াট, হ্যাঁ ঠিকই কি, আমরা একটু বাংলাও লিখে দিই যেহেতু আপনারা এটা একবারে দেখবেন, কি, হোয়াট, বা আমি যখন মুখস্থ করছিলাম, আমি এ অনে শুরুতে মুখস্থ করছিলাম, আমরা কিভাবে মুখস্থ করতাম, এই ইংলিশটা আগে রাখতাম, হ্যাঁ, হোয়াট বাস কি, হোয়াট বাস কি, এইভাবে মুখস্থ করতাম আর কি, হ্যাঁ, এইভাবে মুখস্থ করতাম। তো আমরা এটা দেখি এখন। তো এই বাস অর্থ কি, কি, এবারে বাসটা শিখতে গেলে আমাকে আর একটা জিনিস শেখা লাগবে, আর একটা ওয়ার্ড শেখা লাগবে, সেটা হচ্ছে যে করা, করা, বাংলায় আমরা করা বলি না, এই করার ডয়েস কি জানেন? মাখেন, মাখেন তো কি, করা,
মাখেন অর্থ করা। এখন আমি যদি বলি আপনি করেন, হ্যাঁ আমি লিখলাম, আমি বলতেছি আপনাকে সব। আপনি করেন, আগে বাক্যগুলো লিখে ফেলি। সে করে, সে করে। তুমি করো, তুমি করো। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা লিখলাম। আপনি করেন, সে করে। এই মাখেন মানে তো করে। তো জি একটা যদি আপনি করেন লিখতে চাই লিখতে হবে, হয়ে গেল। হ্যাঁ, জি মানে তো আপনি, তাই না? জি মানে, হ্যাঁ জি মাখেন, সুন্দর কথা। এরপর একটা সে করে, এই, হ্যাঁ এই, ওকে। এরপরে ডু মাস্ট, হয়েছে না? আচ্ছা, এক সেকেন্ড, আমি ল্যাপটপটা চার্জে বসাই দিই। তো বুঝতে পারতেছেন তো স্ট্রাকচারটা? আর ভার্ব কনজুগেশনটা এর সাথে সাথে কিন্তু একটু প্র্যাকটিস হয়ে যাচ্ছে ভাই। এর সাথে সাথে আস্তে আস্তে শেখা হয়ে যাবে আসলে। তো ভাস অর্থ কি? মাখেনের দয়েস হবে কি, এই মাখেনের বাংলা করা। আপনি করেন, জি মাখেন, সে করে, এর মাখ তুমি করো, ডু মাস্ট। ঠিক আছে, তাহলে দেখেন, এবার আমরা একটা বাক্যে, এবার যদি আমরা বলি, আমরা আপনাকে প্রশ্ন করলাম আপনি কি করেন, আমরা বলি তো অনেক সময় বাংলায় তো বলি আপনি কি করেন, এটা লিখে ফেলি বাক্যটা। সরি, এক্সটার্নাল কিবোর্ডটা নাই তো, বুঝছেন এই ল্যাপটপের কিবোর্ডে চেঞ্জ করতে একটু কষ্ট হয় আর কি। আপনি কি করেন, আপনি কি করেন। তো আমরা প্রথমে ডাব্লিউএইচ কোশ্চেনটা অ্যাড করি প্রথমে। আমরা নিয়ম তো শিখছিলাম যে সর্বপ্রথম কি করা লাগবে, একটা একটা আপনার হচ্ছে যে কি প্রশ্নবোধক, হ্যাঁ প্রশ্নবোধক একটা কিছু অ্যাড করা লাগবে। তো আমরা প্রথমে আনি ভাস। এরপর কি বলছিলাম আমরা, যে ভার্ব থাকা লাগবে, তাই না? কি করেন, এই করার ভার্ব কি ভাই? ইন ডয়েচ কি মাখেন, হ্যাঁ ভাস মাখেন। সাবজেক্ট কি আপনি, তাই তো? ভাস মাখেন জি, হয়ে গেছে। এবার তো সহজ, এবার সহজ, আরো সহজ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। প্রথমে লিখলাম আপনি করেন, জি অর্থ কি আপনি। প্রথমে লিখতে হয়, হ্যাঁ যত এটা আপনি আগে থাকুক, প্রথমে লিখতে হয় কি প্রশ্নবোধক যেটা সেটা লিখতে হয়। তো আমরা লিখলাম ভাস, এরপরে ভার্ব মাকেন, এরপরে লিখলাম কি জি, ভাস মাকেন জি, আপনি কি করেন। এখন যদি আমরা লিখি সে কি করে, সে বাংলায়, সে কি করে, সে কি করে। তো আমরা একটা ডয়েচে লিখতে পারি, ডয়েচে কি আসবে, প্রথমে ইয়া আনি একটা, প্রথমে বাস আনি, বাস, এ হে, বাস মাখ এর, বাস মাখ এর, সে কি করে। এখানে মাখেন না হয়ে মাখ হচ্ছে কেন, ওই যে ভার্ব কনজুগেশনটা হয়ে গেছে, এর এর আছে এই কারণে কি হলো, হ্যাঁ মাখ হয়ে গেছে, ইজি একেবারে। মাখ সে কি করে। এবার যদি আমরা বলি একটু ইনফর্মালি বলি, এতক্ষণ তো ফর্মালি বললাম, তুমি কি করো, তুমি কি করো, এটা কি হবে, বুঝতে পারছো? বাস মা ডু, বাস মার্কস ডু, তুমি কি করো, হ্যাঁ তুমি কি করো, বাস মার্কস ডু, তুমি কি করো। এখন দেখি এর সাথে একটা এই বাস মার্কস টু না, এর সাথে একটা জিনিস লাগাই দিই দেখেন, আমরা একটা মানে ইয়া বড় হয়ে গেল, শব্দটা বাক্যটা বড় হয়ে গেল, বাস মার্কস টু জ্ঞান। তুমি কি করতে পছন্দ করো, আমরা ওই যে হবি জিজ্ঞেস করি না, হবি হবি, শখ, ওই সেটা জিজ্ঞাসা করে এইভাবে, বাস মার্কস টু জ্ঞান, তুমি কি করতে পছন্দ করো, এই একটা জ্ঞান, জ্ঞান মানে পছন্দ করা, জ্ঞান মানে কি,
পছন্দ করো, বাস মাস্ট জ্ঞান। তুমি কি করতে পছন্দ করো আর কি, এক্সট্রা শিখাই দিলাম। এটা আসতে দেখে মনে পড়লো আর কি। একটা অর যুক্ত করে আমরা বাক্যটাকে বড় করে ফেললাম, তাই না? আচ্ছা, তো আমরা বাসটা শিখলাম, বাসটা পারবো তো না? পারবো। আচ্ছা দেখি, এই বাস দিয়ে আর একটা কাজ করা যায়। এছাড়া বাস দিয়ে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে কি, আমরা কারো নামও জিজ্ঞেস করতে পারি। কিভাবে? আমরা প্রথমে শিখছিলাম না ভি হাইসেনজি, তার নাম কি? আমরা প্রথমে শিখছিলাম হচ্ছে ভি হাইসেন, ভি হাইসেনজি, আপনার নাম কি? ঠিক আছে, আমরা কি শিখছিলাম, আপনার নাম কি? আমরা যদি বলি আরেকভাবে বলা যায়, হ্যাঁ, সেটা হচ্ছে বাস, আমরা বাস দিয়ে বলতে পারি। কোনটা? এই ভি, ভি হচ্ছে কি? হ্যাঁ, ভিটা হচ্ছে মূলত কিভাবে আর কি, হ্যাঁ, তোমাকে কিভাবে ডাকা হয়, এরকম মূলত অর্থ যদি করি কিভাবে আসে, মেন অর্থটা করলে আসে কি কিভাবে। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা দেখি, আমরা হচ্ছে যে বলি বাস দিয়ে বলি, হ্যাঁ, বাস ইজ, মানে ফর্মালি বলতেছি, ইনফর্মালি, বাস ইজ ডাইন, বাস ইজ ডাইন নামে, তোমার নাম কি? এই বাস দিয়ে, বাস দিয়ে করলো, হ্যাঁ, বাস ইজ ডাইন নামে, তোমার নাম কি? আবার যদি বলি এই ইয়া করা জিজ্ঞাসা করে, আবার যদি বলি যে ভেয়ার বিস্ট ডু, ভেয়ার বিস্ট ডু, তুমি কি, আমরা বলি না হু আর ইউ, হু আর ইউ। এখানে খেয়াল করেন, এই যে বিস্ট, এই বিস্টটা কি জাইন ভার্ব, হ্যাঁ জাইন ভার্ব। ওই যে ইয়া ছিল, ইসের ক্ষেত্রে যখন ইস বসাইছিলাম তখন হচ্ছিল বিন হয়েছিল, ডো এর ক্ষেত্রে বিস্ট, জি এর ক্ষেত্রে জিন, এরকম আছে না? ডু বসাইছি এর জন্য বিস্ট, দেয়ার বিস্ট ডু, হু আর ইউ, আমরা বলি না বাংলাতে বলি এই তুমি কে, হ্যাঁ সেরকম আর কি, দেয়ার বিস্ট ডু, হু আর ইউ, তুমি কে। খুবই সহজ। হ্যাঁ, হ্যাঁ, তুমি কে হও, তুমি কে, এরকম বলতে হবে। হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, তো মোটামুটি আমরা বুঝতে পারছি না বাসটা। আচ্ছা সমস্যা নেই, এখন আমরা দেখি, আমরা নেক্সট একটা অর্থ শিখি, সেটা হচ্ছে যে ভি। ঠিক আছে, দেখি বাংলা করা, আমরা এখন শিখবো হচ্ছে ভি। ভি শিখছি আমরা, না না শিখি নাই আমরা, ভো শিখছি, ভো ভো, হ্যাঁ ভো শিখছি আমরা। এই দেখেন, ভো শিখছি আমরা, এই ভোটা। ভি অর্থ কি, হাও বা কিভাবে, ভি অর্থ হাও বা কিভাবে, হাও বা কিভাবে, ভি অর্থ কিভাবে। এখন আমরা সম্ভবত কয় নম্বর, 3 না 4 নম্বর ক্লাসে সময় দেখেছিলাম না ভাই? সময়তে আমরা একটা জিনিস শিখছিলাম, খেয়াল আছে, কিভাবে টাইম জিজ্ঞাসা করে ভি স্পেড স্টেজ, আমরা যে কিভাবে সময় জিজ্ঞাসা করি মনে আছে? আমরা দেখেছিলাম ওই 3 নম্বর ক্লাসে মনে হয়। ভি, ভি স্পেড, ভি স্পেড স্টেজ, এরকম কিছু দেখেছিলাম না? দেখেন সেখানেও কিন্তু আমরা ভি ব্যবহার করেছিলাম। এর অর্থ কি, হোয়াট টাইম ইজ ইট, অর্থ প্রকাশ করেছিল, তাই না? বা কয়টা বাজে, কোনো সমস্যা ভাই? ও আচ্ছা ঠিক আছে, নেট প্রবলেম হতে পারে। বা কয়টা বাজে এটা অর্থ প্রকাশ করে, ঠিক আছে।
টাইম ইজি, বা আমরা বলতে পারি ভি ফিএল ওয়া স্টেজ। ভি ফিএল ওয়া স্টেজ, আমরা ভিটা শিখছি তো, তো আমরা ভির দিকে গুরুত্ব দিই। ভি ফিএল ওয়া স্টেজ, আমরা এটাকে ভি ফিএল ওয়া, আমরা বলি না যে কত সময় হয়েছে, একটা কথা বলি তো, কত হয়েছে, কটা বাজে? কত সময়, সময় জিজ্ঞাসা করতে, হ্যাঁ আমরা সময় জিজ্ঞাসা করতে কিন্তু এগুলো বলি আর কি, ভি ফিএল ওয়া স্টেজ, কত সময় হয়েছে। মূলত আমরা কত সময় বোঝাতে আমরা কিন্তু মেনলি টাইম জিজ্ঞাসা করতে বলি কিন্তু, তাই না? কত সময় হয়েছে, এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা ব্যবহার করছি। বা কয়টা বাজে। তো দেখি, এই ভি ফিএল, হ্যাঁ, ভি ফিএল ওয়া স্টেজ মানে কি এখন কত সময় হয়েছে। হ্যাঁ দেখে আমি একটু লিখে ফেলি, কত সময় হয়েছে। আদান দিচ্ছে না ভাই? আচ্ছা দেখি, আমরা যে একটু আগে বলছিলাম না যে ওই যে ভিপিএল কস্টেড ডাস, খেয়াল আছে? ভিপিএল কস্টেড ডাস বলছিলাম, ভি মানে কোনো কিছু দাম জিজ্ঞাসা করতে বলছিলাম না, ভি ফিএল, ঠিক আছে, ভিপিএল কস্টেড, ভিপিএল কস্টেড ডাস, কোনো কিছু দাম জিজ্ঞাসা করতে এখানে যে কস্টেড কেন হলো এটা একটু শেখাই, এখানে কস্টেড কেন হলো বুঝতে পারছেন? কস্টেড এই যে ডাসের জন্য, ডাস ডাস মানে কি, এটা ডাস মানে, হ্যাঁ এটা বস্তুবাচক হয়ে গেছে এখানে। ডাস হচ্ছে কি? এটা। এখন তো এটার ক্ষেত্রে কি ব্যবহার হবে, এজ, এজ আর এই যে ডাস, এটা কিন্তু একই জিনিস, প্রায় সিমিলার, একই অর্থ প্রকাশ করতেছে। তাহলে আমরা এখানে কি বসাচ্ছি, আমি যদি এজ লিখে দিই, কি ব্যাপার, এই যে এস, এটা, তার মানে এখানে কি হবে, কস্টেড হবে, ঠিক না? এটার দাম কত, এর অর্থ কি, এটার দাম কত, এটার দাম কত, এটার দাম কত, ঠিক আছে না? এটার দাম কত। তো এটা ওই যে এর জিএস নাম অনুযায়ী, এর জিএস অনুযায়ী পরিবর্তন হয়েছিল কিন্তু, এই জন্য কস্টেড হয়ে গেছে কস্টেন থেকে, ঠিক আছে? ওটা কি লিস্টটা কি বের করা লাগবে, বুঝতে পারছেন নাকি বের করবো আবার? ঠিক আছে, তাহলে বের করতেছি না। আচ্ছা, তো দেখি এখন আমরা ভিটা দেখি। আচ্ছা, মেনলি ভি এর অর্থটা কি বলেন তো? হ্যাঁ, মেনলি ভি, হাও বা কিভাবে আর কি, মেনলি হাও বা কিভাবে, হাও বা কিভাবে, এই বেশ কিছু অর্থ হয় আর কি, এই যে ফ্রেজ টাইপের আছে না, কিছু আর কি বাগধারা টাইপের চলে আসে, হাও বা কিভাবে। এখন হ্যাঁ হ্যাঁ, কিছুটা ডিফারেন্ট আছে তো অবশ্যই। আচ্ছা, এখন আমরা দেখি, তো এটা তো বুঝতে পারছেন না যে কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে কি হচ্ছে। ভিফিএল কস্টেড ডা আছে, ভিফিএল ওয়া স্টেজ। আচ্ছা, তাহলে আমরা ভিটা আপাতত স্কেপ করি, স্কেপ করে আমরা একটু সামনের দিকে আগাই। আমরা একটু সামনের দিকে, মানে কি ভান করছেন, ভান কখন বোঝাতে, হোয়েন ভান কখন, কখন, এটা কি ভান, ঠিক আছে? তো একটু বলি আমরা আপনাকে এবার, তার আগে একটা জিনিস শিখাই, বিরতি, জার্মান ভাষায় বিরতির, বিরতি,
এটা ডয়েচ কি জানেন? হুম। ডি, ডি পাওয়া যায়। হুম, বিরতি। তো আমরা যদি বলি বিরতিটি কখন? বানটা আমরা শিখতেছি, হ্যাঁ? বিরতিটি কখন? হ্যাঁ, আমরা যদি একটু লিখে ফেলি, বিরতিটি কখন? বিরতিটি কখন? এটা আমরা ডয়েচে কিভাবে লিখব? wann, প্রথমে আমরা এই যে নিয়ম অনুযায়ী প্রথমে আমরা কি আনবো? একটা ফ্লাগে ভোট আনবো প্রথমে। হ্যাঁ, এটা প্রশ্নবোধক আনলাম। wann আনলাম। এবার আনবো কি আমাদের ভার্ব। একটা ভার্ব আনবো, তাই না? ইস্ট। wann ist die Pause? wann ist die Pause? এর অর্থ কি? বিরতিটি কখন? হ্যাঁ, বিরতিটি কখন? wann ist die Pause? বিরতিটি কখন? হ্যাঁ, বিরতিটি কখন? এখানে কিন্তু জাইন ভার্ব কনজুগেশন হয়ে ইস্ট হয়েছে, খেয়াল আছে? ওই জাইন ভার্ব হয়ে কি হয়েছে? ইস্ট হয়েছে। লিখে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। আবার ওই যে বস্তুবাচকের ক্ষেত্রেও কিন্তু ইস্ট ব্যবহার হয়, খেয়াল ছিল না? ওই যে বস্তু বা জিনিস কোনো কিছুর নাম, এই যে এয়ারপোর্ট বলছিলাম আমরা, এয়ারপোর্ট। ঠিক আছে? আচ্ছা, এখন দেখি। হ্যাঁ, 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 নামের ক্ষেত্রে আমি বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখি কমেন্ট মানে আসা, জার্মান ভাষায় কমেন্ট মানে কি? কাম বা আসা, আসা। এখন হ্যাঁ, হ্যাঁ, এই তো বুঝে বলছেন। এখন আমরা যদি বলি যে তুমি আসবে, তুমি আসবে, কমেন্ট মানে আসা। এখন আমরা যদি বলি তুমি আসবে, আপনি আসবেন, তো তুমি যে আসবে এটা ডয়েচ কি হবে? খুব ইজি। হ্যাঁ, ডু কমস্ট। হ্যাঁ, ডু কমস্ট। সহজ আছে না? এবার দেখি আপনি আসবেন, তাহলে কি হবে? জি কমেন, আপনি আসবেন। তো এবার দেখি আমরা যদি বলি আপনি কখন আসবেন, আমরা যদি বলি এখন একটা প্রশ্ন করি, আপনি কখন আসবেন, এটা ডাচ কি? হ্যাঁ, বান কমেন, আপনি আছে, যেহেতু জি আসে তাহলে কমেন হবে, ইনফিনিটিভ ফর্মটা বসবে। বান কমেন, হ্যাঁ, আপনি কখন আসবেন। সহজ আছে না ভাই তাহলে? এই যে খুবই ইজি জিনিসটা। এখন আমরা দেখি আরেকটা জিনিস দেখি, জার্মান ভাষায় ট্রেনের জার্মানটা কি বলেন তো? ট্রেন, হ্যাঁ, ওটা তো ট্রেন স্টেশন, বাট হ্যাঁ, মেনলি সুখ, দেড় সুখ অর্থ কি? সুখ। হ্যাঁ, সুখ, দেড় সুখ অর্থ কি? ট্রেন, ট্রেন। এখন আমরা যদি বলি এই কমেন্ট মানে তো আশা দেখছিলাম না? হ্যাঁ, কমেন্ট মানে আশা। এখন আমরা যদি বলি ট্রেনটি কখন আসবে? হুম, এখন এটা তাহলে কি ইসে কি হবে, ডয়েচে কি হবে? ওয়ান, প্রথমে আনলাম, কমেন্ট মানে তো আশা, তাই না? তাহলে কমেন্ট তো ডিরেক্টলি বসবে না, যেহেতু এখানে ট্রেন একটা কি, এটা বস্তুবাচক না? তাহলে কি আসবে? ওয়ান কমট, ওয়ান কমট দেয়ার, সো ওই যে এয়ারপোর্ট দিয়ে বুঝাইছিলাম, বিমান দিয়ে, খেয়াল আছে না? ওয়ান কম দেয়ার সুক, এগুলো ওই নাম ক্ষেত্রে আর কি, এটা তো একটা নোমেন, তাই না? দেয়ার সুক, এই যে যতগুলো আর্টিকেল থাকে, যতগুলো শুরুতে আর্টিকেল থাকে সেগুলো কি নোমেন বা নাউন, তাই না? সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহার হইলে কনজুগেশনের সময় কি হয়, টি ব্যবহার হয় না বেশিরভাগ? মানে সাবজেক্ট হিসেবে তো আমরা নাউন ব্যবহার করলাম, একটা নাম ব্যবহার করলাম, ওই যে একটা বস্তু ব্যবহার করলাম, একটু আগে তো বোঝালাম। ওই যে আমরা ঈদে বোঝাছিলাম যে রহিম করিম বিলাল, হ্যাঁ,
কি আসবে? খুবই সিম্পল। তো ওয়ান কম দেয়ার শোক, ট্রেনটি কখন আসবে? ঠিক আছে না? ওয়ান বসালাম শুরুতে একটা প্রশ্নবোধক, এরপরে বসাবো কি? ভার্ব। হ্যাঁ, ভার্ব বসালাম, কমড দেয়ার শোক। হ্যাঁ, এটা কি সাবজেক্ট, এখন এটা কি সাবজেক্ট। ওকে, ওয়ান কম দেয়ার শোক, ট্রেনটি কখন আসবে? তাহলে এটা তো আমরা শিখে গেলাম না? আমরা যদি এখন বলি রোকন কখন আসবে, রোকন, এটা ডয়েজ কি হতে পারে? রোকন কখন, রোকন কখন আসবে? এটাও খুব ইজি, প্রায় সেম। ওয়ান কম রোকন, সহজ। রোকনের নাম, নিজের নাম, এটা তো মানুষের নাম, এখানে তো আর কোনো ডেয়ার ডি ডাস কিছুই বসবে না। হ্যাঁ, তাই সে ওয়ান কম রোকন। ওয়ান, এটা কি? এটা একটা প্রশ্ন মতো, এবারে কি কমেন, ভার্ব বসতে হবে। কমেন থেকে হয়েছে কি কমড, রোকন। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, দেখি এবার আমরা আমরা কমড কেন হলো এটা তো বুঝতে পারছি, কমটা কেন আসছে। এটা কমেন্ট থেকে কনজুগেশন হয়ে কমড হয়েছে, তাই না? কমস, এরকম এইভাবে কনজুগেশন হয়, তাই না? আস্তে আস্তে আমরা সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন হয় তো। আচ্ছা, এবার যদি আমরা বলি যে আমরা কখন যাব, একটা শব্দ, একটা বাক্য বললাম, আমরা কখন যাব, আমরা কখন যাব, আমরা কখন যাব, এটা ডয়েজ কি হবে? আমরা বান ব্যবহার করবো, বান যাওয়া। এই যাওয়ার ডয়েজটা কি ভাই? গে, হ্যাঁ মানে কি যে গো বা যাও। তো আমরা এটা বসালাম বান গে, আমরা আমরা কি, আমরা ডয়েজটা কি? ভিয়ার। আমরা কখন যাব, ওয়ান গেহেন ভিয়ার, আমরা কখন যাব। আমরা বলে রাখছি, হ্যাঁ, ভেভ আগেতে, প্রশ্নবোধকে অলওয়েজ এই যে সাবজেক্ট যেটি সেটি শেষে বসে আর কি। আমরা আগে তো, আগে আমরা আউজাগে শিখেছিলাম যে সাবজেক্ট শুরুতে বসছে, তাই না? একেবারে এই যে ইস, ডু। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যখন প্রশ্ন করবেন কাউকে, তখন সেক্ষেত্রে আপনার শুরুতে প্রশ্নবোধক যে শব্দটা, ওয়ান, ভি, ভিপিএল, এগুলো আপনাকে আগে বসাতে হবে। দেন আপনি ভার্ব বসাবেন, ভার্ব। ঠিক আছে? কোনো কিছু করা, কাজটা কাজ বসাবেন আর কি। যাওয়া, খাওয়া, লেখা, পড়া, ঠিক আছে? ওঠা, মারা, সাঁতার কাটা, এনিথিং, মানে ড্রাইভিং করা, ফারেন, এগুলো তারপরে বসাবেন। দেন বসাবেন কি, যে সাবজেক্ট। ঠিক আছে? তারপরে আমরা লিখলাম কি, ওয়ান গেহেন বিয়ার, আমরা আমরা কখন যাব। এবার যদি আমরা বলি তুমি কখন যাবে, তুমি, এটাও কিন্তু খুব সহজ। সরি, এই মিস্টেকটা আল্লাহ। তুমি ক- কখন, প্রায় কাছাকাছি আর কি হয়েছে। দেখেন আমরা এটাও এটাও কিন্তু ওয়ান বসাবো, তাই না? যেহেতু কখন আছে, ওয়ান গেস্ট, গেস্ট। এখানে গেহেন না বসে, এটা তো বুঝে ফেলছেন না, গেহেন না বসে গেস্ট হলো কেন? ডু আছে তাই, সহজ আসলে। হ্যাঁ, একেবারে ইজি, ডু আছে তাই। এখানে জি থাকলে গেহেন হইতো, ভিআর থাকলে গেহেন হইতো, এর থাকলে কি হতো, গেট হইতো। ঠিক তো? সহজ। ওকে, তার মানে আপনি কখন যাবেন, বুঝে বলছি তো আমরা, আপনি আপনি কখন যাবেন, ওয়ান গেহেন জি, তাই তো? এটা লিখে দিই, আপনি যেহেতু এটা পরে প্র্যাকটিস করবেন, তাই না, এটা দেখে। আপনি কখন যাবেন, যাবেন মানে আমরা ভুল লিখছি না ভাই, যাক মাইনে নেন আর। আপনি কখন যাবেন, এটা আপনি লিখবেন, হ্যাঁ, আমি লিখতেছি না। তো আমরা এখন কি কি দেখলাম, আমরা একটু সামারি করি, আর কি কি দেখা উচিত সেটাও আমরা একটু দেখি।
মোটামুটি। ভো, ভো ভো হয় কোথায়। এরপরে কি ভাস, হট। এরপরে কি, এরপরে কি ভাই? আচ্ছা, ভি এটা লিখে ফেলি একে একে। হাউ, কিভাবে। ভিফিএল, ভিফিএল মানে কি হাউ মাছ, তাই না? হাউ মাছ, হ্যাঁ। হ্যাঁ এটা লিখবো। ওয়ান মানে কি হোয়েন, তাই তো? ভেয়ার, ভেয়ার তো কি, ও তাই তো। এবার দেখি আমরা, ভো হেয়ার, ভো হেয়ার মানে কি, আমি লিখতেছি আর কি, বাস, হ্যাঁ লিখছি। আচ্ছা ভো হেয়ার মানে কি ভাই, কোথা থেকে, আমরা বলি না কোথা থেকে এসেছো, এটা কি ফ্রম হোয়ার, ফ্রম হোয়ার, ভো হেয়ার। ভো হেয়ার কমেন যে আপনি কোথা থেকে এসেছেন, ভো হেয়ার কমস টু তুমি কোথা থেকে এসেছো, তাই না? ভো হেয়ার, ভো হেয়ার কমেন যে আপনি কোথা থেকে এসেছেন। হ্যাঁ আমি ফ্রম বাংলাদেশ। এটা আমরা কিন্তু সবসময় ব্যবহার করি, সবচেয়ে বেশি ব্যবহার করি এই শুরুতে, এই অনেক শুরুতে। ইস কমে aus বাংলাদেশ, ঠিক আছে। ইস কমে aus বাংলাদেশ। আচ্ছা এখন যদি বলি সে কোথা থেকে এসেছে, এটা বলেন। সে কোথা থেকে এসেছে, সে কোথা থেকে এসেছে। সে কোথা থেকে এসেছে, এটা ডয়েজ কি হবে? আগে না, আগে শুরুতে কি বসে? কোথা থেকে আসা, কোথা থেকে। এটা হবে ভো হেয়ার, এই, ও সরি, ভো হেয়ার, ভো হেয়ার, তাই না? কোথা থেকে আসা কি, ভো হেয়ার অর্থ কি, কোথা থেকে আসা। কোথায় আর কি জিজ্ঞাসা করে, কোথা থেকে আসা এটা কি, কোথা থেকে, এটা মানে কোথা থেকে আসা না, এটা হলে তো ভার্ব হয়ে যায়। ভোয়ার মানে কি, কোথা থেকে। ভোয়ার মানে কি, হ্যাঁ এখন কমড, এর, সে কোথা থেকে এসেছে। তা এর এর এখানে কমড হয়েছে কেন, এর আছে তাই। হুম, সহজ আছে না তাহলে। আমরা যদি এবার বলি তুমি কোথা থেকে এসেছো, হুম, আগে ভোয়ার, ভোয়ার কমস টু, তুমি কোথা থেকে এসেছো। কি লিখে, তুমি কোথা থেকে এসেছো, হ্যাঁ, ভোয়ার কমস টু, তুমি কোথা থেকে এসেছো। আচ্ছা এটা তো শিখলাম, এবার আমরা দেখি আর একটা নতুন ওয়ার্ড দেখি। ভোহীন, ভো হীন, ভোহীন, ভোহীন অর্থ কি বলেন তো ভাই? হুম, গন্তব্য বোঝাতে। হ্যাঁ হ্যাঁ যা বোঝে, মানে মনে করেন কি এটা, হ্যাঁ অনেক অনেকটা সেরকমই। ভোহেন অর্থ কোন, কোন দিকে যাওয়া, ভোহেন অর্থ কি, কোন দিকে যাওয়া বা গন্তব্য, ঠিকই বলছিলেন, ওদিকে যাওয়া বা গন্তব্য, ঠিক আছে। গন্তব্য, কোন দিকে যাওয়া বা গন্তব্য, এটা হচ্ছে ভোহীন। আমরা যদি বলি কাউকে যে আপনার গন্তব্য কোনটা বা আপনি কোন দিকে যান, এরকম যদি কাউকে বলতে চাই, তাহলে কি হবে, আপনি কোন দিকে, হে হে, হুম,
আপনি কোন দিকে যান বা আপনার গন্তব্য কি। এটা যদি এরকম কারো কাছে জিজ্ঞাসা করতে হলে কি লিখতে হয় রয়েছে? প্রথমে লিখতে হবে wohin, তাই না? বাক্যের শুরুতে আগে wohin আসবে। wohin gehen। হ্যাঁ, আপনি যেহেতু আপনি হচ্ছে জি লিখলাম, আর কোন দিকে যাওয়া যাওয়া তো কি গেহেন। এবার যদি বলি সে কোন দিকে যায়, সে। হ্যাঁ, মানে আপনি মানে কারো কাছে জিজ্ঞাসা করতেছেন যে কোন দিকে যাবেন, কোন দিকে যাচ্ছেন, ঠিক আছে? কোন দিকে যাওয়া আর কি, এক্সাক্ট জায়গা না কিন্তু কোন দিকে। আপনি বললেন কি আমি স্কুলের দিকে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি, এইরকম আর কি বলি না আমরা, সেম। তো আমি যদি বলি এখানে সে কোন দিকে যায়, সে wohin geht এর, সে কোন দিকে যায়, wohin geht এর, সে কোন দিকে যায়, সে কোন দিকে যায়। তুমি কোন দিকে যাও সেটা কি হবে, wohin gehst du। তুমি কোন দিকে যাও কি হবে, তুমি তুমি কোন দিকে, হ্যাঁ, ওই গেম থেকে গেস্ট খেলা আছে না, wohin gehst du। তুমি কোন দিকে যাও। হ্যাঁ, তাহলে মোটামুটি wohinটা তো আমরা বুঝতে পারলাম, তাই না ভাই? আচ্ছা, এখন আমরা আরেকটা ওয়ার্ড দেখি, মানে আমরা মোটামুটি ওয়েব ফ্রাগেটটা মোটামুটি দেখে ফেলবো, হ্যাঁ? চেষ্টা করব। আমরা দেখি বাগুম, বাগুম। এই যে বাগুম, এই শব্দটা কিন্তু উচ্চারণ হয়, ডয়েচরা উচ্চারণ করে নেটিভ যারা, বাগুম। এটি গর মতো, ঠিক আছে? গলার ভিতরে এটি গ এর মতো উচ্চারণ হয়, হ্যাঁ? বাট এটা, হ্যাঁ, বাহুম, বাহুম, হ্যাঁ, বারুম, এটা বারুম হয়, বারুম উচ্চারণ করে অনেকে, সমস্যা না। এটা বারুম অর্থ কি? এটা বারুম অর্থ হলো হয় বা কেন। হুম, এই কেন দিয়ে অনেক প্রশ্ন করা যায়, সবকিছুতে যায়, বাট কেন দিয়ে আমি অসংখ্য প্রশ্ন বানাতে পারি। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কেন জার্মান শিখছেন, আপনি কেন জার্মান শিখছেন। সুন্দর একটা প্রশ্ন কিন্তু, আপনি কেন জার্মান শিখছেন। তো আমরা এটা ডয়েচে ট্রান্সলেশন করি। আগে দেখি ভাগুম, এই ভাগুমটা আগে দিব, তারপরে আমরা অন্যান্য কিছু আস্তে আস্তে আনবো, হ্যাঁ। ভাগুম, ভাগুম। এবার আসবে কি, একটা ভার্ব আসবে, ভার্ব আসার কথা ছিল না? এই ভার্বটা কি, লেয়ারনেন মানে শেখা, জার্মান ভাষায় লেয়ারনেন অর্থ, হ্যাঁ, আপনি তার মানে জি যেহেতু হচ্ছে, ভাগুম লেয়ারনেন, জি, ভাগুম লেয়ারনেন জি ডয়েচ, আপনি কেন জার্মান শিখছেন। খুবই সহজ। ভাগুম লেয়ারনেন জি ডয়েচ, আপনি কেন জার্মান শিখছেন। এখানে লেয়ারনেন অর্থ কি, হ্যাঁ, শেখা, টু, টু লার্ন বা শেখা, হ্যাঁ। আমি আপনাকে বললাম কেন আপনি কথা বলছেন, কেন আপনি কথা, হ্যাঁ, এই কেনটা আগে নিয়ে আসি আপনার বোঝার সুবিধার্থে, এছাড়া কিছু না। হুম। এবার দেখি, আমরা ডয়েচে করি একটু, warum। এবার আর কথা বলার ইয়ে কি, ডয়েচ কি, Sprechen। warum sprechen Sie, sprechen, হ্যাঁ, হ্যাঁ, warum sprechen Sie, আপনি কেন কথা বলছেন। হুম, warum sprechen Sie, আপনি কেন কথা বলছেন। আবার যদি বলি আপনি কেন কাজ করছেন, warum